দেখো তো কেমন লাগছে, দেখো ওখানে দেখো, ওখানে দেখো কেমন লাগছে তোমাকে। কোথায় যাচ্ছি আমরা? আয়নের বাবাকে আনতে। আসসালামু আলাইকুম। ছেলে বাবাকে নিতে চলে আসছে। দেখি তো আয়নের কি অবস্থা, আয়নের কি অবস্থা দেখি। ও বাবা এটা কে? বাবা এটা কে? এটা কে? কে বাবা? বাবা কে এটা? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সব কিছু আমার ভাইয়ের জন্য, কারণ আমার ভাই আসবে দীর্ঘ 1 বছর পরে। তাই চেষ্টা করেছি মাওঘাটের সব থেকে বড় ইলিশ, ভাইয়ের পছন্দের ভর্তা এবং আমার হাজব্যান্ডের পছন্দের আমার হাতের গরুর মাংস, আলু গোশ এবং আমার পছন্দের চিংড়ি মাছ, মানে সব কিছু আমি চেষ্টা করেছি আমার পছন্দ আমার ভাইয়ের জন্য রাখার জন্য। আমার জন্য সব কিছু অনেক কম লাগছিল, বাট আমার ভাই ভর্তা ছাড়া কিছুই খেতে পারেনি প্রথম বেলায় এসে। যাই হোক, 2টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে রেডি হয়ে বসে গেছি খেতে। আসো, আজকে ভাইয়াকে আনতে যাব, কিন্তু আমাদের গাড়ি এখনো আসেনি, এর জন্য আমরা এখন খাওয়া দাওয়া করছি। এই পাবলিক ভাইয়ের আসার কথা ছিল 3টায়, আমরা রেডি হয়ে বসে আছি 2টা থেকে, বাট আমাদের স্পেশাল পাবলিক সে আস্তে আস্তে করছে লেট, সে জ্যামে বেঁধে গিয়েছিল। কিছু করার নাই, আমরা অনেকক্ষণ দুষ্টুমি করে ফাইনালি সে বললো মতিঝিল জ্যামে আটকে আছে। সো কিছু করার নাই, আমরা ফার্স্টে ভাবছিলাম আমরা একাই চলে যাব, দেন আমরা নেমে পড়ে যাওয়ার জন্য, কারণ ভাইয়ারা 3টায় আসার কথা থাকলেও একদম 3:15 সে সব কিছু লাকেজ টাকেজ পেয়ে বাইরে চলে আসে। বর্তমানে নাকি ইসের সিস্টেম খুবই ভালো করছে। যাই হোক, ব্যাপার না। তারপর আমরা বাসার থেকে নেমে গাড়িতে উঠে বসেছিলাম তার জন্য, দেখি সে আমাদের আসতে ধরতে পারে কি না। আমরা গাড়িতে বসে বসে অনেকক্ষণ দুষ্টুমি করতেছিলাম, অনেক মজা করতেছিলাম, যেগুলো ছোটো ছোটো ক্লিপ আপনাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি অনেকগুলা। আর এটা তো আমার জান বাচ্চা, এটা আমার না, আমাদের সবার জান বাচ্চা, কি বলবো, ওর একটা হাসি আমাদের সবার খুশির জন্য যথেষ্ট। এইটুকুনি বাচ্চা সে এসে আমার কাছে ছিল 3-4 দিন, এবং এর আগেও ছিল। ওর আম্মুকে রেখেই চলে আসছে, এবং ওর আম্মু ফোন দিলে সে কথা বলে না, আবার আম্মুর কাছে গেলে তখন আবার আম্মুকে খুব আদর করে, খুব ভালোবাসে। মা তো মাই, সে আর তো কিছু বলার নাই, বাট ও হচ্ছে গিয়ে সবাইকে হ্যাপি রাখতে পারে, ফুপুকেও প্রায়োরিটি দিবে, মাকেও প্রায়োরিটি দিবে, বাবাকেও প্রায়োরিটি দিবে, সবাইকে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আমাদের সোনা পাখিটার যেন নজর না লাগে, অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন। যাই হোক, অনেকক্ষণ তো বকবক করলাম আমার সোনা পাখিটাকে নিয়ে। তারপর আমরা অনেকক্ষণ বসেছিলাম, ভাইয়া অলরেডি বাইরে নেমে দাঁড়িয়ে আছে, আমাদের তাড়া ছিল, বাট সে জ্যামে ছিল, যার কারণে বাধ্য হয়ে বসে থাকতে হয়েছে। তবে আমার জন্য বোরিং ছিল না, কারণ ওর দুষ্টুমি দেখতে দেখতে আমার মন প্রাণ এমনি জুড়াই যায়। ও থাকলে আমার কোনো কিছু খারাপই লাগে, এই যে ভাই বোনের ছেলেমেয়ে যে কি একটা জিনিস, এগুলা যাদের আছে তারা তো বুঝবেন যে এগুলা একটা কলিজার টুকরা হয়। যাই হোক, এই যে দেখেন সে আমাকে কত ভালোবাসে, কত করে, কেয়ার করে। সে আমাকে নিজে নিজে ডেকে ডেকে চুমু দিচ্ছিল, তারপর কত কথা, কত কিছু, কি বলবো, নিজে নিজে কত কিছু যে বলার চেষ্টা করে। ওর কথা এখন একটু কম কম বলে। যাই হোক, তবে সবাই মাশাল্লাহ বলবেন এবং দোয়া করবেন যেন খুব দ্রুত সুন্দরভাবে একদম মিষ্টি করে কথা বলে। ফাইনালি তার আঙ্কেল চলে আসছে, আর তার আঙ্কেল এসেই শুরু হয়ে গেছে খুঁটিনাটি দেখা, এই ওরে এইভাবে আনছে ওভাবে আনছে, কী হয়েছে না হয়েছে। যাই হোক, তারা দুজনের যে কি পছন্দের, তাকে দেখে এর খুশি কয়েক গুণ বেড়ে গেছে, শক্তি বেড়ে গেছে। এতক্ষণ শুয়ে বসেছিল, আর তারপরে কি যে দুষ্টুমি শুরু করছে, তাকে পাইলে মনে হয় যেন আমরা সবাই যতক্ষণ সে থাকবে তার কাছে খাবে, তার কাছে ঘুমাবে, তার সাথে থাকবে, ইচ অ্যান্ড এভরিথিং তার সাথে। তারপর আমরা অনেকক্ষণ দুষ্টুমি করলাম, সে আমার হাত ধরে বসে আছে তার কোলের মধ্যে, বাট আমার হাত ধরে বসে আছে। আর ওদিন কপাল ভালো ছিল, কোনো জ্যাম পড়েনি, তো আল্লাহর রহমতে জ্যাম ছাড়াই খুব দ্রুত চলে যাচ্ছিলাম, যেহেতু আমাদের একটু তাড়া ছিল, আমরা অলরেডি লেট। দেখো গাড়ি চালাচ্ছে। কত
কতক্ষণ সে গাড়ি চালায়, কতক্ষণ সে নিজেই নিজের ভিডিও করে। আর আমি অপেক্ষা করতেছি, আল্লাহ করতে করতে খুব দ্রুত পৌঁছে গেলেই বাঁচি, কারণ ঢাকার যে জ্যাম একবার বেঁধে গেলে কপাল শেষ। যাই হোক, তবে আমরা মানে জ্যাম ছাড়াই ফ্লাইওভারে উঠে গেছিলাম, দ্যাটস ওয়াই আমাদের একটু রিল্যাক্স লাগতেছিল যে না, যাই হোক দ্রুত পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। অলরেডি আমরা লেট, ভাইয়া অনেক আগেই নেমে গেছে, ভাইয়া নামার পরে হচ্ছে কি আমরা রওনা দিয়েছি। আর এই যে সে গাড়ির মধ্যে বসে বসে একা একা আমার জামার স্টোন খুঁড়তেছিল, কতক্ষণ ক্যামেরা অন করে একা একা বটবট বটবট করতেছিল। তারপর আবার তার কোলে যেয়ে শুয়ে পড়ে, তারপর আবার আমার হাত আর তার হাত মিলিয়ে দেয়। ও এত দুষ্ট হয়েছে মাশাল্লাহ। ওর হাত আমার হাত নিয়ে একসাথে মিলিয়ে দিয়ে তারপর আবার মুখ চেপে হাসবে, আবার খুলে দিবে, আবার আবার একত্র করবে, এই সব দুষ্টুমি করে। মানে কি বলবো, আবার আমার দিকে একটু তাকাই দেখে যে আমি কি মানে কি করতেছে, আমি হাসতেছি কি না, বা আমরা লজ্জা পাচ্ছি কি না, মানে কি বলবো। যাই হোক, ওর এই ব্যাপারগুলো আমাদের খুবই ভালো লাগে। তার আঙ্কেলের তো সে খুবই প্রিয়, তার সবসময় তার চিন্তায় থাকে, আর এও মানে তার আঙ্কেলকে খুবই পছন্দ করে। এদিকে আমি হাত ছুটাই নিছি, এই জন্য সে আমার উপর রাগ। এই যে আমি আর কী যেন বলছিলাম যে ধরবো না, কী যেন বলছে, এখন এই জন্য রাগ করে এরকম করে বসে আছে। তারপর বেশিক্ষণ আবার তার রাগ আবার থাকে না। এই যে একটু পরে আবার শুরু হয়ে গেল আমাদের দুষ্টুমি। আমাকে চিমটি কাটতেছে রাগে, আমাকে আবার দেখতেছে যে আমি কী করি। এইসব করতে করতে আমরা অনেকটা কাছাকাছি চলে আসছি। ওই দিন ওয়েদারটাও খুব ভালো লাগতেছিলো, নাকি ভাই আসবে এই খুশিতে সব কিছু ভালো লাগতেছিলো জানি না, বাট অল ওভার সব কিছু খুব ভালো লাগতেছিলো। প্রতিটা বোনের জন্য ভাই যে কী জিনিস তা তো বোনরাই বলতে পারবে, ভাইয়ের জন্যও হয়তো। আমার ভাইরা আমাদের অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ। আর আমাদের বোনদের জন্য আপু আমি দুজনেই মানে কি বলবো, যাক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আমরা অপেক্ষা করতেছি কখন ভাইয়াকে দেখবো। 1 বছর 3 থেকে 4 মাস হয়ে গেছে, মানে এতদিন পরে ভাইয়া লাস্ট এসেছিল আমার বিয়েতে, তাও হুট করে আমাকে যখন তারা দেখে গিয়ে বলছে পছন্দ হয়েছে, তারপর হঠাৎ করে ভাইয়া দেখি ভাই আমাকে জিজ্ঞাসা করতেছিল যে তুমি কি বিয়ে করবা, ছেলে পছন্দ। আমি বলছি আপনি যদি আসেন তাহলে বিয়ে করবো, নয়তো আমি বিয়ে করবো না। তো ভাইয়াকে বলছি আমি মনে করেন দুপুরবেলা, ভাইয়া সন্ধ্যায় ফোন দিয়ে বলতেছে আমি কিন্তু 1 তারিখ আসতেছি। পরে যদি 1 তারিখ টিকিট ক্যান্সেল হয়ে যায়, তারপর 5 তারিখ আসে, তারপর তো 8 তারিখ ডেট ফিক্স করে এবং 16 তারিখ আমাদের বিয়ে হয়ে যায়। আমার ছোটো ভাই আর বড়ো ভাইয়ের কাছে আমার হাজব্যান্ড খুবই প্রিয় ছিল, দ্যাটস ওয়াই আরও মানে যাই হোক আমার ভাইয়ের তো আমার প্রতি ডেডিকেশন লেভেল ছিল দেখেই আসছে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং যা হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই যে তখন আমার এই পুচকু সোনাকে দেখে গেছে ভাইয়া কতটুকু, আর ভাইয়া 1 মাসের ছুটিতে আসছে, তো তখন ওকে বেশি সময় দিতে পারে না। 1 মাস তো আমার বিয়ের ডেট ফিক্সড, হলুদ হ্যান ত্যান প্রোগ্রাম সব কিছুতে চলে গেছে, মানে বিয়ে মানে শেষ হতে না হতে ভাইয়ের ছুটি শেষ হয়ে গিয়েছিল। তখন তো ছেলেকে ওই সময় দিতেই পারিনি, বিয়ে নিয়েই একদম ব্যস্ত ছিল। যাই হোক, এবার দেখা যাক বাবা ছেলের মানে এটা কেমন হয়। অলরেডি আমি ফার্স্ট ক্লিপে দিয়ে দিয়েছি। আমার কাছে ভিডিওটা এত ভালো লাগছে যে কী বলবো, মানে বাবাকে নিতে এইটুকু ছেলে চলে আসছে ঢাকাতে, ভাবা যায়। বড় মানে ছেলে বড় হলেও কিন্তু এই সাহস বা এই থাকে না যেটা আমার বাবা করে দেখাইছে। যাই হোক, তার চাচা এর জন্য অবশ্যই প্রশংসার দাবিদার। তার চাচা নিয়ে আসছে দেখেই সে আসতে পারছে। যাই হোক, আমি আমার স্মৃতিচারণ আর মানে ইমোশনাল বক করতে করতে অলরেডি কিন্তু আমরা বিমানবন্দরের কাছাকাছি চলে আসছে। আর এতক্ষণ আমাদের ডিস্টার্ব করে হয়নি, এবার তার চাচাকেও ডিস্টার্ব করতে চলে যাচ্ছে। আমরা যেতে যেতে মনে হয় 5টা বাজিয়ে ফেলেছি, একদম সন্ধ্যা আভা। মানে ভিউটা খুবই সুন্দর ছিল। আমি আবার হালকা করে একটু ক্যাপচার করে রাখছি একটা স্মৃতি হিসাবে। ভাইকে আনতে গেলাম, যদিও ভাইয়াকে আমি মানে রিসিভ করছি, বাট তারপরেও তার ছেলে এবার যাচ্ছে। ফাইনালি আমরা চলে আসছি। মানে এই সময় যে বুকের মধ্যে ধুকপুক করতেছিল, কি বলবো, আমাদের ভাই যে আমাদের কাছে কি, আমাদের সবার কাছে বড় ভাইয়া না, মানে আমাদের কাছে বাবার মতো, বাবার ছায়াটা আমরা বড় ভাইয়ের মধ্যে পাই। যাই হোক, অ্যান্ড ফাইনালি ভাইয়ের সাথে তো দেখা হয়ে গেছে। প্রথম ভিডিও তো আমি শেয়ারই করেছি, আমি এখন আমার কান্না চলে আসতেছে বলতে যে ভাইয়া যদিও 1 বছর পরে আসছে, বাট এটা অনেক লং টাইম। যাদের ফ্যামিলি মেম্বার্সরা দেশের বাইরে থাকে তারা হয়তো বুঝতে পারে, যদিও এখন ভিডিও কলে রেগুলার কথা বলা যায় সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং। বাট তারপরে দেখেন বাবার ছেলের ব্যাপারটা, মানে আমার কান্না চলে আসতেছে বলতে যে মানে কি বলবো। আমার বড় বোন সেও ফোন দিয়ে কান্না করতেছে, মা মানে সবাই, মানে এই ইমোশনাল মোমেন্টটা যে কি সুন্দর, আর এই কান্নাটা যে কত শান্তির, কত মানে স্যাটিসফাইং, কি বলবো। যাই হোক, তারপরে আমরা ভাইয়াকে রিসিভ করে ছেলে খুশি। প্রথম তো একটু নার্ভাস, মানে ও তো একদম ছোটোবেলায় দেখছে, আর তারপর তো এমনিতে ভিডিও কলে দেখে, আর এই তো দেখছে।
তো ওর জন্য একটু মানে ভয়ের সব কিছু মানে সব কিছু মিক্সিং ছিল। তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। প্রথমেই তো কোলে উঠে বাবাকে একদম চুমা টুমা দিয়ে একদম যাই হোক, তারপর পুরোটা পথ সে বাবার কাছে ছিল। লাস্ট মোমেন্টে যখন মনে হয় ঘুম ঘুম আসতেছিল তখন হচ্ছে গিয়ে আমার কাছে আসছিল। আর প্রথম প্রথম তার বাবার সাথে বসে বসে আশেপাশে দেখতেছিল, ভিউগুলো দেখতেছিল। আর ছেলে বাবাকে মানে বাবা ছেলেকে পাইছে, বাবার তো কত কথা কত কিছু, মানে কি বলবো, মানে বলার কোনো ভাষা নাই। এই ব্লগটা মানে এই ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল, শুধুমাত্র এই দৃশ্যের জন্য, এই মুহূর্তগুলোর জন্য। আমার মনে হয় আমি যতবারই এই ভিডিওটা দেখব ততবারই আমার এই সেম ফিলিংসে কাজ করবে। যাই হোক, অবশেষে ভাইয়াকে নিয়ে আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আর যেতে যেতে বাবা ছেলের কথা শুনতেছিলাম, ফ্যামিলির সাথে কথা বলতেছিলাম। আমার বোন তখন রংপুরে ছিল, তারপরে আম্মু ভাবি কেউ আসেনি, মানে জাস্ট আমরা এই কয়জনই নিয়েতে আসছি। আর আমরা নিয়ে একদম ভাই মানে বাসায় চলে যাব, বাড়িতে আর কি চলে যাব। তো যেতে যেতে দেখতেছিলাম এখানে আমাদের ক্রিকেটারদের বাস যাচ্ছে। তো আমি আবার ডাক দিয়ে বলতেছিলাম যে হারলি কেন। ওই দিনই হচ্ছে গিয়ে খেলায় খুব বাজেভাবে হারছিল, তো ওইটা নিয়ে মজা করতেছিলাম। আর আয়ান পাশে বসে বসে ও ভিউগুলো দেখতেছিল। এই সময় ভিউগুলো এত সুন্দর ছিল, মানে সন্ধ্যা হয়ে গেছে, একদম লাল লাল আভা। এই ভিউ তো এমনিতেও সুন্দর থাকে, আর থেকে দেখতে তো আরও বেশি ভালো লাগতেছিল। আর ও দেখে মানে যতবার যেটা ভালো লাগতেছিল ও মনে হচ্ছে ও ভেঙে চলে যাবে। আর অনেকক্ষণ ধরে তো গাড়িতে ছিল, ও তো এমনিতেও একটু দুষ্টুমি করে, দৌড়াদৌড়ি করে। সো ওর জন্য ও ভালো লাগতেছিল, বাট ও বাইরে যাওয়ার চেষ্টা করতেছিল। আসলে এতক্ষণ একটা জায়গায় আবদ্ধ থাকা বা হচ্ছে কি এত ঠান্ডা থাকার লোক না, তাই সে লাস্ট পুরোটা পথ এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে বাইরের ভিউ দেখতে দেখতে তার জার্নিটা কমপ্লিট করছে। আর আজকের দিনটা যে কি সুন্দর ছিল, একদম একটা স্বপ্নের মতো, মানে এই স্বপ্ন বারবার জীবনে আসুক। যাই হোক, আমরা বাসায় চলে আসছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।